আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাংসের সিঙ্গারা তো সবারই নিশ্চয়ই ভালো লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে 5-6 মিনিট ধরে অনবরত নাড়ব যতক্ষণ না এটা বাদামি কালার হয়ে আসে। আর চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে। এমনভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায়। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, এতে করে স্বাদটা দারুণ আসে। আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে আশা করি জানাবেন। আর এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি। যেহেতু এটি মাংসের, আমি মশলার পরিমাণটা একটু বুঝে শুনে বেশিই দিব। আর এরপর হালকা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আর এরপরে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে লাল মরিচ গুঁড়াও 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারাও বুঝে শুনে ব্যবহার করবেন ঝালটা, যে যেভাবে খান সেভাবে ব্যবহার করবেন। লবণটা আমি স্বাদ মতো ব্যবহার করেছি। আমি বানানোর সময় আস্তে ধীরে কিছুক্ষণ পরপর চেক করে নিয়েছি লবণটা হয়েছে কিনা, তো এভাবে বাড়িয়েছি কমিয়েছি। আর এরপর আমি এখানে গরুর মাংস কিমা নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি 5-6 মিনিট ধরে রেঁধে নিয়েছি। ঢাকনা দিয়ে রেঁধে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা কিমা, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে দিয়েছি যখন গরু মাংসটা প্রায় হয়ে এসেছে সেই টাইমে। আর এই আলুটা দিয়ে আরও 5-6 মিনিট রেঁধে নেব আমি। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আর ঢাকনা দিয়ে আমি আস্তে ধীরে রেঁধে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো আলুটা এতে করে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আধা কাপ পরিমাণ আরও পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা এভাবে ব্যবহার করে দেখবেন, দারুণ আসে টেস্টটা। আর এরপর 2-3 মিনিট পর কাঁচামরিচ 5-6টাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাপটা আপনারা আবারও বুঝে শুনে দিবেন। তারপর আরও 2-3 মিনিট আমি নেড়েচেড়ে রেঁধে নেব। তারপর এখানে আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ নামানোর আগে। তারপরে আমি 1-2 মিনিট নেড়েচেড়ে ব্যাস রাঁধাটা শেষ। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হাত দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাপটা আমি একটু বেশিই দিয়েছি, এতে করে আমার যে সিঙ্গারাটা এর বেসটা ভালো আসে। আর এরপর কালো জিরা দিয়ে দিচ্ছি, আমি সবটা দিচ্ছি না, সামান্য পরিমাণে দিচ্ছি। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর নর্মাল পানি ব্যবহার করছি আমি। আর আস্তে আস্তে মথে নেব। আর তারপর বেশি শক্তও না বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি। আপনারা চাইলে এই ডোটা তৈরি করার পর 20 মিনিটের মতো রেখেও দিতে পারেন। আমি রাখি নাই, আমি সরাসরি এটা বানিয়ে ফেলবো। তো এরকম একটা ছোট অংশ নিয়ে নিয়েছি। আর আমি রুটিটা লম্বা করে বেলে নেব। সিঙ্গারার জন্য বেসিক্যালি লম্বা করে বেলা হয়ে থাকে। তো মাঝখান থেকে আমি এটাকে কেটে নিয়ে, আশা করি এটা আপনারা দেখে বুঝবেন যেমন করে বানিয়েছি আমি। সিঙ্গারা বানাতে তেমন কঠিন না, বানাতে যেরকম আপনারা এটা বানিয়ে কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। অনেকদিন রেখে খেতেও পারবেন, আবার মেহমান আসলে ঝটপট ভেজেও দিতে পারবেন। বাজারগুলো থেকে নিজের বানানোগুলো কিন্তু খেতে দারুণ হয়, তাই না? বানাতে একটু ঝামেলা মনে হতে পারে, বাট একবার বানিয়ে রেখে দিলে খেতে যে স্বাদটা বাইরের কিনে হাজার বানালেও সেই স্বাদটা পাবেন না। তারপর এই ধরনের স্টাইলও আপনারা বানিয়ে রাখতে পারেন, যেমনটা আমি এখন দেখাচ্ছি। আর এভাবে না হলে যেমনটা দেখাচ্ছি এরপর ঘুরিয়ে 2 পাশ থেকে ফোল্ড করেও আপনারা ব্যবহার করতে পারেন বা বানাতে পারেন। এই সিঙ্গারাগুলো খেতে দারুণ হয়ে থাকে, আর মাংস দিয়ে বানালে তো সবারই দারুণ লাগে।
আর তারপর একটি তেল কড়াই নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বেশিই দিয়েছি। আর আমি কয়েকটি সিঙ্গারা নিয়েছি আর চুলার আঁচটা দিয়েছি একদম নর্মাল, একদম কমিয়ে। তো সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিয়েছি। তো এটি তখন মুচমুচে হয়েছে। ব্যাস যখন বানানো শেষ, খেতে খুবই দারুণ হয়েছে। আপনারাও এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন, আপনাদের কাছে দারুণ লাগবে।